2021 সালে মুক্তি পেয়েছিল টনিক, কাকা ভাইপোর জুটি মানে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং দেব। সো দেবদা প্রত্যেক বছর তার জন্মদিনে উপহার দিয়ে থাকেন, সেরকম 2021-এও তার জন্মদিনে এই টনিক ছবিটা উপহার দিয়েছিলেন দর্শককে। সো এই যে হিট ফর্মুলা নিয়ে সিকুয়েল বানানো, সিকুয়েল ঠিক নয়, গল্প আলাদা, কিন্তু নামের পাশে 2 দেওয়া কতটা যুক্তিসঙ্গত সেটা নিয়েও আমার সন্দেহ রয়েছে। আর এই যে টনিক 2-র আপডেট কালকে এসেছিল, সেই আপডেটটা নিয়ে ভিডিও আমি আজকে বানাচ্ছি। এই যে দেবদা ঘোষণা করছে টনিক 2, এইটা ঘোষণা করার পরে কিন্তু দেব ফ্যান্সরা রীতিমতন হতাশ দেবদার থেকে। মানে তাদেরকে রীতিমতন বলতে শোনা যাচ্ছে যে দেবদার থেকে টনিক 2 আশা করেননি তারা। বাইক অ্যাম্বুলেন্স দাদা ঠিক ছিল, কিন্তু এটা ভক্তরা আশা করছেন না। ঠিক কেন, কি কারণ, আজকে সবটা আলোচনা করবো এবং টনিক 2 তো আলোচনা কেন্দ্রবিন্দু থাকবে, এছাড়াও আরও এক্সট্রা কিছু অ্যাড করব। তোমরা ভিডিওটা প্লিজ দেখো পুরোটা এবং ভিডিওটাতে একটা লাইক দাও, চ্যানেলটাতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে। দেখো, দেবদার কাছ থেকে ভক্তরা কেন আশা করছে না এরকম ছবি, সেটা আমি আগে বলি। দেবদা এই যে ফ্যামিলি ড্রামার উপর জোর দিয়েছে। আজকে টলিউড ইন্ডাস্ট্রি ফ্যামিলি ড্রামাটা ভালো চলছে, ফ্যামিলি ড্রামাটা দর্শককে ভালো কানেক্ট করতে পারছে। কারণ কি না, দর্শকদের কাছে ছবির থেকে এখন কিছু কিছু প্রযোজক পরিচালকদের কাছে আরবান জনারার ফিল্ম বানানোটা বেশি প্রয়োজন হয়ে পড়েছে। ইয়েস, কারণটা কি, এই যে সিঙ্গেল স্ক্রিন যখন ঢুকতে শুরু করেছিল, তখন থেকে কিছু কিছু প্রযোজক পরিচালক তারা ভাবলো কি না শহর কেন্দ্রিক ছবি বানানো শুরু করবেন। মানে সিঙ্গেল স্ক্রিন তো টলিউড ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছিল, হাতে গোনা কয়েকটা ছবি মানে মাল্টিপ্লেক্সে যেত। বাট মাল্টিপ্লেক্স তো এখন যেমন রমরমা, তখন তো সেরকম মাল্টিপ্লেক্স ছিল না এত। যখন মাল্টিপ্লেক্স আস্তে আস্তে আসে, এই যে ন্যাশনাল চেনের যে মাল্টিপ্লেক্স সিনেমা হলগুলো, যেমন আইনক্স, পিভিআর, সিনেপলিস, সো তারা তো বড় বড় হিন্দি ছবিগুলো চালাতো, কারণ তাদের ন্যাশনাল সিনেমাপ্লেক্স যেটাকে বলে। সো এই যে বাংলা ছবি হাতে গোনা খুব কয়েকটা নিত, যেগুলো একদম মানে মনে হতো একটু অন্য ধাঁচের ফিল্ম, যেগুলো ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পাবে বা অন্য অন্য ফিল্ম ফেস্টিভ্যালে যাবে বড় বড় বিদেশে, সেই সব ফিল্ম তারা নিত। যেমন তাদের মধ্যে তালিকায় আছে ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, আরও কিছু পরিচালক আছেন। সো এই যে আরবান জনানার ফিল্ম মানুষ বানাচ্ছে, সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা তো প্রায় হাতে গোনা কয়েকটা, তেমন নেই বললেই প্রায় চলে। সো এই যে আরবান জনানার ফিল্ম এখন একটা ট্রেন্ড হয়ে গেছে কি ফ্যামিলি ড্রামাটা বেশ ভালো চলবে। আর ফ্যামিলি ড্রামাটা কিন্তু আজকের থেকে না, বেশ কয়েক বছর ধরে চলছে। কিছুটা ওই থ্রিলার ফিল্ম সৃজিত মুখার্জি আনছেন, তো তার পাশাপাশি ফ্যামিলি ড্রামা। এখন তো দেখছো তোমরা কোয়েল মল্লিকের স্বার্থপর, তারপরে টনিক, প্রজাপতি, আবার একটা প্রজাপতি দেবদার, ঠিক আছে। তারপরে এই যে টনিক 2, দেবদা খাদান এনেছিল ঠিক আছে, দেবদা একটা এক্সপেরিমেন্ট করছিল যে ভক্তদের একটা কমার্শিয়াল সিনেমা উপহার দেবো। সো সে দেখলো ভালোই সফল হয়েছে। তো তারপরে সে আবার সেই একই টাইপের ছবি করা শুরু করছে। রঘু দেখার মধ্যেখানে মানে কমার্শিয়াল সিনেমা এনেছেন ঠিকই, কিন্তু সেটাকে এত তাড়াহুড়ো করে বানাতে গিয়ে যে ভিজুয়াল আর্টস লেভেলে হয়ে গেছে, এবং কিছু কিছু জায়গায় মানে চিত্রনাট্যের দুর্বলতা, সেটাও দেব ফ্যান্সের কাছে হতাশ। তবে কমার্শিয়াল সিনেমা দেখতে যারা ভালোবাসে তাদের কাছে অতটাও হতাশ হবে না দেবদার ভক্তরা। সো কিন্তু এই টনিক 2 দেখে দেবদার ভক্তরা প্রচণ্ড পরিমাণে হতাশ, কারণ তারা ভাবছে যে এরকম একটা ফ্যামিলি ড্রামা বা বোরিং প্যানপ্যানে টাইপের সিনেমা থেকে কমার্শিয়াল সিনেমাই ভালো। দেবদা আবার কেন এরকম একের পর এক ছবি আনছে, কমার্শিয়াল ছবি কেন আনছে না। দেবদা অবশ্য পরের বছর বলেছে যে খাদান 2 আনছে, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও এই টনিক 2টা আমার কাছেও মনে হলো না যে এইটা টনিক 2 আর এনে কী হবে। এই যে হিট ফর্মুলাকে কেন্দ্র করে ফ্যামিলি সেন্টিমেন্টালের সুরসুরি দিয়ে আর কতদিন। সো বাইক অ্যাম্বুলেন্স দাদা আনছে, সেটা একটা প্রমিসিং ক্যারেক্টার, 50তম ছবি দেবদার। আর এই বাইক দাদার চরিত্রে, এই যে করিমুল হকের চরিত্রে অনেকেই নাকি অভিনয় করার জন্য নাকি মুখিয়ে ছিলেন, তবে সেই সুযোগটা দেবদা পেয়েছে।
আর সেই ছবিটা স্মরণীয় করে রাখতে চাইছে, প্রমিসিং ক্যারেক্টার, ঠিক আছে, কিন্তু টনিক টুটা আশা করেনি লোকেরা কেউই। আর এই যে প্রজাপতি টুর ব্যবসা, প্রথম 7 দিনে প্রায় 3.18 কোটি টাকা স্যাগনিলকে তথ্য অনুসারে শোনা যাচ্ছে। যারা মানে এই যে মার্কেটিং ব্যাপারটা নিয়ে কত কি কোন ছবির কতটা ব্যবসা হলো তারা সেই তথ্যগুলো দেয়, সেখান থেকেই পাওয়া তথ্য অনুযায়ী 3.18 কোটি টাকা ইনকাম করেছে প্রজাপতি টু। এবার দেবদা বলেছিল এই ছবিটা নাকি 10 কোটির উপরে ইনকাম করবে, কিন্তু এখন 10 কোটির গণ্ডি ছুঁতে অনেকটা দেরি। আর এখন দেখা যাক কি হয়। তো শেষ পর্যন্ত এই ছবিটা কি 10 কোটি টাকা ছুঁতে পারবে? ছবির বাজেট নাকি দেবদা জানিয়েছে 7 কোটি টাকা। এবার জানি না শেষ পর্যন্ত ছবির বাজেট রিকভার করতে পারবে কিনা। তবে বাকি সিনেমাগুলোর থেকে এই ছবি অনেকটা এগিয়ে, মানে মিতির, লহৌরাঙের নামরে, তারপরে ধুরন্ধর ছবির সামনে যেভাবে টেক্কা দিয়েছে এই ছবিটা, সো সেদিক থেকে আশানুরূপ ফল করেছে বলা যায়। আর এই যে টনিক টু নিয়ে মানুষ এতটা উৎসাহ নয়, মানে ইন্টারেস্টেড নয়, এটা সত্যি মানে হতাশজনক ব্যাপার। এটাও আমার কাছেও মানে খুবই হতাশাজনক ব্যাপার যে দেবদা এটা টনিক টু আবার আনা কি দরকার। একটা টনিক আছে, ঠিক আছে, আবার টনিক টু, আবার প্রজাপতি টু। প্রজাপতি রিভিউ আমি করেছিলাম প্রজাপতি টুর, প্রজাপতি টু রিভিউটা তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, এবং তারা জানাতে পারো কাদের কাদের কতটা ভালো লেগেছে, বা প্রজাপতি এবং প্রজাপতি টু এই কতটা ডিফারেন্স বলে মনে হয় তোমাদের, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তবে এই আপাতত আপডেট। তবে খাদান টুর একটা আপডেট আছে, সেটা নিয়ে আমি আলাদা অন্য একটা ভিডিওতে বলছি। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তবে এই কাকা ভাইপোর জুটি জানি না কি হচ্ছে, মানে মানুষ ব্যবসার জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রির সাথে কত কি সবাই করছে সেটা নিয়ে সন্দেহ আছে। অবশ্যই তার চেষ্টা করছে, কিন্তু টনিক টুটা নিয়ে আমি মানে ঠিক পছন্দের লাগলো না বিষয়টা। এটা আমার ব্যক্তিগত মত, সবার সঙ্গে মত নাও মিলতে পারে। সো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। চলো টাটা, ভালো থেকো।